আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাসির। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026। সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফের সহযোগিতায় বর্তমানে দেশে 2,60,00,000 ভিটামিন এ ক্যাপসুল মজুদ রয়েছে। নির্ধারিত বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও শিশুদের পুষ্টিহীনতার রোধে জন্মের পরপরই মায়ের শাল দুধ এবং পরবর্তী সময়ে নিয়মিত বুকের দুধ খাওয়ানোর উপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, আজ সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে, তো এই ক্যাম্পেইন ঘিরে অভিভাবকদের মধ্যে সাড়া কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাদিয়া, অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই বেশ সচেতন শিশুদেরকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য। আমি ধানমন্ডির কাকুলি স্কুলে রয়েছি। এখানে কিছুক্ষণ আগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর যে কর্মসূচি সেটি উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই কর্মসূচিটি চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল 8টায় শুরু হয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি, সব কেন্দ্রেই মোটামুটি একইভাবে অভিভাবকরা শিশুদেরকে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1760টি কেন্দ্রে প্রায় 6 লাখ শিশুকে এবং উত্তর সিটি কর্পোরেশনে প্রায় 2,000 কেন্দ্রে এই ভিটামিন এ ক্যাপসুল একযোগে খাওয়ানো হচ্ছে এবং এটি আগেই বলেছি যে বিকেল 4টা পর্যন্ত চলবে। সুতরাং যারা যদি আজকে কেউ খাওয়াতে না পারে, সেক্ষেত্রে আগামীকাল নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেই শিশুকে খাওয়াতে হবে। তারপরে এই খাওয়ানোর যে ক্যাম্পেইন সেটি শেষ হয়ে যাবে, এমনটি আমরা জানতে পেরেছি। শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্রে নেওয়ার আগে তাদেরকে ভরা পেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং যদি কোনো শিশু গুরুতর অসুস্থ হয়ে থাকে, সেই ক্ষেত্রে শিশুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানোর কথা বলা হয়েছে। এখানে যিনি প্রশাসক ছিলেন, উদ্বোধন করেছেন, তিনি বলেছেন যে হামের টিকার সঠিক সময়ে না নেওয়ার কারণে কিন্তু অনেক শিশুর মৃত্যু ঘটেছে। সেই কারণে শিশুরা যাতে অপুষ্টিহীনতায় না ভোগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেই কারণে শিশুদেরকে এই ক্যাম্পেইনে নিয়ে আসার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডির কাকুলি স্কুল থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ বাদল। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সারা দেশের মতো চট্টগ্রামে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামেও কিন্তু আসলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর যেই প্রোগ্রাম ছিল সেটি কিন্তু শুরু হয়েছে। সকাল 10টার সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি এটি উদ্বোধন করেন। এর পরেই কিন্তু আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের বাইরে যে 15টি উপজেলা রয়েছে, প্রতিটি উপজেলাতে কিন্তু আসলে এই ক্যাম্পেইন চলছে। আমি একটু তথ্য আসলে আপনাদেরকে দিয়ে রাখি। সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু এই মুহূর্তে 14,04,000 শিশুকে 14,04,169 জন
শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং এর মধ্যে সিটি কর্পোরেশনের বাইরে রয়েছেন 8,64,179 জন শিশু এবং সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছেন 5,06,000 শিক্ষার্থী, কিন্তু 600 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হতেন। সকাল থেকে কিন্তু এই কার্যক্রম কিন্তু আসলে চলমান রয়েছে এবং যারা কিন্তু আসছেন এই ক্যাপসুল খাওয়ানোর জন্য তারা কিন্তু খুবই খুশি এবং যারা খাওয়াচ্ছেন বিশেষ করে ডাক্তাররা তারা কিন্তু আসলে এই ক্যাপসুলের ব্যাপারে কিন্তু খুবই সচেতন। যারা আসছেন তাদেরকে কিন্তু ওনারা সর্বোচ্চ ধরনের সহযোগিতা করছেন এবং আমরা একজন ডাক্তারের সাথে একটু কথা বলবো। আসলে যারা এই ক্যাপসুল খাওয়াচ্ছেন আমরা একটু তাদের কাছে একটু জানতে চাইবো আসলে সকাল থেকে কি পরিমাণ শিশুরা এসেছে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য এবং কোনো ধরনের অসুবিধা হয়েছে কিনা আমরা একটু ওনার কাছে একটু জানতে চাইবো। যদি আমাদেরকে বলেন আসলে সকাল থেকে কেমন চলছে আপনাদের? আমরা হচ্ছে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত 59 মাস পর্যন্ত যাদেরকে খাওয়াচ্ছি সকাল পর্যন্ত আমাদের এখানে এখনো পর্যন্ত প্রায় 370-80 জনের মতো হবে। এর মধ্যে নীল ভিটামিনও আছে এবং লাল ভিটামিনও আছে। আর এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, মানে জনগণ ঠিকঠাক মতো খাওয়াচ্ছে, এই কোনো ধরনের অসুবিধা হয় না এখনো পর্যন্ত। এই প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে? এটা হচ্ছে আজকে সকাল থেকে শুরু হয়েছে 4টা পর্যন্ত। হ্যাঁ, আজকে 4টা পর্যন্ত। আমরা শুনছিলেন আসলে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেটি যে আসলে যারা আসছেন তাদেরকে কিন্তু তারা কিন্তু আসলে ক্যাপসুল খাওয়াচ্ছেন এবং তারা চেষ্টা করছেন প্রত্যেকটা ওয়ার্ডে থেকে যারা শিশুরা আসে এবং এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং উপজেলাগুলোতে কিন্তু যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তারা কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু আসলে ক্যাম্পেইন করেছেন এবং মাইকিংয়ের মাধ্যমে কিন্তু সবাইকে জানিয়েছেন যাতে আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, সবাই যাতে তাদের বাচ্চাকে নিয়ে আসে। তবে এখনো পর্যন্ত কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাতে এবং উপজেলাগুলিতে খুব ভালোভাবে কিন্তু এই ক্যাম্পেইন চলছে। ধারণা করা হচ্ছে বিকাল 4টা পর্যন্ত কিন্তু আসলে এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং একই সাথে যে 14,04,169 জন শিশু রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু আসলে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। সাদিয়া, এটাই ছিল আমার কাছে ভিটামিন এ ক্যাপসুলের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মানুষের প্রত্যাশা ফ্যামিলি কার্ডের উপর, তাই ফ্যামিলি কার্ড নিয়ে ইনে একান অনিয়ম সহ্য করা হবে না। ফ্যামিলি কার্ড বিতরণে সরকার সতর্ক আছে বলে মন্তব্য করলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সংসদে প্রতিমন্ত্রী একথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন সকাল 10টা 34 স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়েছে। আজ মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব চলছে। সংসদ সদস্যরা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর সফল বলে উল্লেখ করেন। দিতে হয় যে আমার এলাকায় কখন ফ্যামিলি কার্ড শুরু হবে। এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের রেসিপ্রোকেশন, তাদের যে ফ্যামিলি কার্ডের প্রয়োজন, তাদের যে কৃষক কার্ডের প্রয়োজন, সেটাই কিন্তু ডিনোট করে যে এই প্রজেক্টগুলো কতখানি বাস্তবধর্মী এবং এই প্রজেক্টগুলো কতখানি বাংলাদেশি ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকাল 9:15 রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এ প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন সরকার প্রধান। প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্পারসোকে একটি আধুনিক যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনালের বিচারক। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এ বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি এবং রামপুরা থানার সাবেক ওসি সহ আসামি মোট 5 জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার কনস্টেবল চঞ্চল চন্দ্র সরকার। গত বছরের 18 সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। 13 জনের সাক্ষ্য ও 10 মাসের বিচারিক প্রক্রিয়ায় রায় গড়িয়েছে মামলাটি। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে হত্যা মামলার রায় কখন নাগাদ হতে পারে?
বিস্তারিত জানাবেন। সাদিয়া 12টার ঠিক 5 মিনিট আগে এই মামলার রায় পড়া শুরু করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান তিনি প্রথমে কিন্তু রায় পড়ে শুনিয়েছেন এবং এই রায়ের যে গ্রাউন্ড রয়েছে অর্থাৎ কোন কোন অপরাধে বা অভিযুক্তগুলো কী কী রয়েছে এগুলো আসলে রায়ের আগে অর্থাৎ রায় ঘোষণার আগে পড়ে শোনান প্রধান এই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান তিনি প্রথমে শুনিয়েছেন, এরপর কিন্তু অন্য বিচারক তারা পড়ে শোনাচ্ছেন। আমরা আশা করছি যে আর 20 মিনিটের মধ্যেই হয়তো পড়া শেষ হয়ে যাবে, এরপরই কিন্তু এই মামলার যে 5 আসামি তাদের কি সাজা হলো সেটি হয়তো জানা যাবে এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মামলায় মোট 5 আসামির মধ্যে একজন গ্রেপ্তার রয়েছে এবং তার উপস্থিতিতেই কিন্তু রায় পড়া হচ্ছে এবং রায় ঘোষণা করা হবে। এই মামলার প্রধান আসামি অর্থাৎ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান তাকে কিন্তু অন্য মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তো এই মামলাতেও তিনি প্রধান আসামি এবং তাকে কী শাস্তি দেন এটি হয়তো দেখার অপেক্ষা রয়েছে। আমরা আশা করছি হয়তো পরবর্তী সংবাদে এই মামলার যে 5 আসামি তাদেরকে কী সাজা দেওয়া হলো সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। তো আমরা এখানে অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করছে তো এই আলোচিত মামলার রায় কি হয় এটি জানার জন্য। তো আপাতত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট। সাদিয়া, ধন্যবাদ মাহমুদ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহেশ্বরদী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 9টার দিকে শুরু হওয়া সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় উভয় পক্ষের লোকজন। সংঘর্ষের কারণে প্রায় 2 ঘন্টা ধরে ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। সংঘর্ষের বিষয়ে আরও জানতে ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুসলিউদ্দিন ইমরান। ইমরান, দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা পুকুরিয়া বাস স্ট্যান্ডে, যে স্থানটিতে এখানের হামিদ ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের দুটি পক্ষের সংঘর্ষের ফলে এই সড়কটিতে কিন্তু সকাল 9টা যান চলাচল। আমি কথা বলেছেন যে হামিদ ইউনিয়নের মহেশ্বরদী এলাকার সিরু মোল্লা ও কালাম কাজী গ্রুপ গতকালকে সিরু মোল্লা এবং কালাম কাজীর লোক হামলা চালানোর পরে আজ সংঘর্ষে পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু ঘটনাস্থলে আসার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক সময় পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিলে এই সড়ক। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।